প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 পরীক্ষার মধ্যে বীজগাণিতিক রাশি থেকে তোমাদের বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ কিভাবে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করবে, কিভাবে মডেল তৈরি করবে, এই সম্পর্কে তোমাদের পরীক্ষায় 100% পরীক্ষার প্রশ্নগুলো আছে। তো তোমরা কিভাবে এগুলো সমাধান করবে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে সাধারণত বি এই রঙের ক্ষেত্রফল হচ্ছে বি দ্বিগুণ দিলে হচ্ছে বি স্কয়ার, আর এই রঙের ক্ষেত্রফল হচ্ছে এর সাথে গুণ দিলে হয় এ স্কয়ার। তো যাই হোক, আমরা এবার এখানে বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ কিভাবে করি দেখো। এখানে ক্ষেত্রফল যদি থাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা ক্ষেত্রফলটা বর্গ যদি হয় বাহু স্কয়ার, দুই গুণে হয় 4, 2 স্কয়ার সমান হচ্ছে কি 4। আর এখানে আমরা লিখতে পারি 3 স্কয়ার সমান হচ্ছে 9, আর এখানে লিখতে পারি 5 স্কয়ার সমান হচ্ছে 25, আর এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার কি, a প্লাস b হোল স্কয়ার বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। a প্লাস b হোল স্কয়ারের ছবি এঁকে, ছবির মাধ্যমে, মডেলের মাধ্যমে দেখো a প্লাস b হোল স্কয়ার মান কত তা বের করার চেষ্টা করি। এখানে আমাদের a প্লাস b যেহেতু দুটি রাশি আছে, তাহলে আমরা a প্লাস b, এখানে একটা a প্লাস b, আর এখানে এখানে ab আর এখানে ab, তার চারটে ঘর করে দিলাম। চারটে ঘর করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে এগুলা গুণ করে দেবো। বির সাথে b গুণ দিলে হয় b স্কয়ার, এর সাথে b গুণ দিলে হয় ab, আবার এর সাথে b গুণ দিলে হয় ab, আবার হচ্ছে যে এর সাথে a গুণ দিলে হয় a স্কয়ার। এগুলো আলাদাভাবে কেটে আমরা একটা বর্গের সূত্র তৈরি করে নিতে পারবো। আলাদা আলাদাভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরবর্তীতে এখানে a প্লাস b স্কয়ার সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা a প্লাস b হোল স্কয়ারের যদি জ্যামিতিক পদ্ধতিতে আলোচনা করতে বলে তাহলে তোমরা করতে পারবে। এবার হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সত্যতা যাচাই করা। তো তোমার সত্যতা যাচাই কিভাবে করবা, ধরো a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এর মান হচ্ছে 3 প্লাস b এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2, আবার 2 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 5 স্কয়ার, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 2 3 দুগুণ হচ্ছে 6 দুগুণে 12, আর হচ্ছে 4, তো 25 সমান হচ্ছে 25। এইভাবে তুমি সত্যতা যাচাই করতে হবে। জ্যামিতিক প্যাটার্ন আঁকার পরবর্তীতে তোমাকে সত্যতা যাচাই করে দেখাতে হবে। তোমাদের পরীক্ষার মধ্যে যে বর্গের সূত্র বা উৎপাদকের সূত্র, বীজগাণিতিক যে রাশির সূত্রগুলো আসবে সেগুলো নিয়ে। তো এইভাবে তোমরা সমাধান করবে। এখন হচ্ছে m প্লাস n 4x প্লাস 3, হ্যাঁ, তোমার হচ্ছে 24 সাইজের বর্গ নির্ণয়। তো তোমাদের পরীক্ষার মধ্যেও আসবে 24 সাইজের বর্গ নির্ণয় করো, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কাগজ কেটে প্রমাণ করো। এটাকে তোমরা কাগজ কেটে প্রমাণ করতে হবে। যেরকম আমি তোমাদেরকে একটা দেখাই দিতে পারি, m প্লাস n, এটা যদি বর্গ হয় এটার কাগজ কেটে আমরা প্রমাণ করার জন্য 4টি ঘর করে নেব। 4টি ঘর করার পরবর্তীতে আমরা এখানে একবার m লিখলাম, এখানে n, এখানে m, আর এখানে n। তাহলে হচ্ছে m n n স্কয়ার, আবার হচ্ছে m স্কয়ার, তাহলে হচ্ছে m n। এভাবে আমরা m প্লাস n হোল স্কয়ার বর্গ লিখতে পারি। তোমার হচ্ছে যে m স্কয়ার প্লাস 2m n প্লাস n স্কয়ার। তো সহজভাবে বীজগাণিতিক সূত্র বর্গ সংখ্যা নির্ণয়। তো আমি তোমাদেরকে যে বর্গ সংখ্যা নির্ণয় কিভাবে করা হয় এবারটা দেখিয়ে দিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জ্যামিতিক প্রদান। তো a মাইনাস b সূত্র জ্যামিতিক প্রদান করার জন্য তোমাকে 4টি ঘর করতে হবে। একটা হচ্ছে সবুজ রং, একটা হলুদ রং, একটা হচ্ছে নীল, আরেকটা হচ্ছে লাল রং। করার পর সাধারণত এগুলা ক্ষেত্রফল তুমি বসিয়ে দিতে হবে। a মাইনাস b ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তার b এর সাথে মাইনাস b গুণ দিলে হয় b a মাইনাস b, আবার b এর সাথে a মাইনাস b গুণ দিলে হয় b ইনটু a মাইনাস b, আর b এর সাথে b গুণ দিলে হয় b স্কয়ার। তার পরবর্তীতে হচ্ছে যে সবুজ বর্গের ক্ষেত্রফল। আমাদের সবুজ বর্গের ক্ষেত্রফল সমান a মাইনাস b হোল স্কয়ার সমগ্র বর্গের ক্ষেত্রফল। এর সমগ্র বর্গের ক্ষেত্রফল, এর যদি সমগ্র বর্গের ক্ষেত্রফল আমরা দেখি তাহলে এটা হচ্ছে a স্কয়ার। সমগ্র বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তারপর হচ্ছে যে মাইনাস তার হলুদ আয়তনের ক্ষেত্রফল
আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের প্যাটার্নটা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের এই জ্যামিতিক প্যাটার্নটা লিখতে হবে। তারপর হচ্ছে যে হলুদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস বি, লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার, নীল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস বি ইন্টু বি। তার পরবর্তীতে এখানে আমরা ক্যালকুলেশন করছে, বির সাথে এ গুণ করছে, আবার বির সাথে বি গুণ করছে, আবার বির সাথে এ, আবার বির সাথে বি। তার পরবর্তীতে কাটাকাটি করার পর আমাদের এখানে রেজাল্ট বার হয়েছে স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। এইভাবে তোমরা কিন্তু এইভাবে কিন্তু বর্গের সূত্রটা আলোচনা করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট এই অবস্থাটা আমাদের পরীক্ষায় আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর গড় তোমরা কিভাবে তৈরি করবে, এখানে কিন্তু খালি ঘর দিয়ে দিচ্ছি। তো আমরা a প্লাস বি প্লাস সি তিনটে রাশি আসলে গড় করতে হবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, আর এগুলোর ক্ষেত্রফলের সাথে গুণ দিলে স্কয়ার এ বি, তারপর হচ্ছে এ সি, এইগুলোর সাথে গুণ দিতে হবে। তারপর আবার বির সাথে এ বি, আবার বির সাথে বি স্কয়ার, আবার বির সাথে সি, আবার সির সাথে এসি, আবার হচ্ছে বির সাথে বিসি, আবার হচ্ছে সি স্কয়ার। তাহলে আমাদের এইখানে যে সমষ্টিগুলো আছে, যে রাশিগুলো আছে, এই রাশিগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান পেয়ে যাবো এখানে। তাহলে আমাদেরকে এইভাবে কাগজ কেটে এই আমাদের যে রাশিগুলো আছে এগুলো আমাদের হুবহু পরীক্ষার মধ্যে আছে। তোমরা এই কাজগুলো করে নিবা, ছকের মাধ্যমে ছবির মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করবা, দেখবে যে পরীক্ষার মধ্যে 100% কমন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বীজগাণিতিক রাশি থেকে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসবে এগুলো অ্যান্সার দিতে পারবে।